আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো পেঁয়াজ মরিচ কেটে নিছি, আলু পটল কেটে নিছি আর এখানে মাগুর মাছ ধুয়ে নিছি। আজকে এগুলো দিয়ে পাতলা ঝোল রান্না করব। তো পাতিলে তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নিব। এটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এখানে আমি নিয়ে নিছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা। এখন এটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ ভাজা আমার শেষ, তাই এটা দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিব। এই মশলাটা কষানোর ভিতরে এখন আমি ধুয়ে রাখা মাগুর মাছ দিয়ে দিব, কারণ মাছটাকে আগে ভালোভাবে কষিয়ে না নিলে তরকারির ভিতরে ঝোল করলে ভালো লাগবে না। তো এটাকে কিছুক্ষণ কষাবো, ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশি হাই হিটে রাখবো না, চুলা মিডিয়ামে রাখবো। এবার ঢাকনা উঠিয়ে দেখব যে কেমন কষানি হলো। বেশি সিদ্ধ করে নিব না, কারণ আমি ঝোলের ভিতরেও দিব, আলু পটলের ভিতরে, তাই এটাকে আরেকটু পরে আমি নামিয়ে নিব। একটা একটা করে, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাগুর মাছের সব কাটা পুরো তরকারি এলোমেলো হয়ে যাবে এবং খাওয়ার সময় অনেক বিরক্তিকর লাগবে। তো আমি মাছগুলো একে একে নামিয়ে নিলাম। এবার এই গ্রেভিটার ভিতরে আমি আলু পটলটা তেলানি করে নিব, তাহলে তরকারির স্বাদটা অক্ষত থাকবে। এটাকে আরেকটু নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম। আলু পটল ধুয়ে রাখছিলাম সেটা দিলাম। এইভাবে তরকারি রান্না করতে দেখছি আমার আম্মুকে, সেখান থেকেই শেখা। তো এখন এটাকেও একটু কষিয়ে নিব যেন তরকারিটা আমেজ হয়ে আসে। এটা কষানি শেষ, তাই ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি দিব না, শুধু আলু পটল সিদ্ধ হইতে যতটুকু, কারণ মাছ আমি হালকা কষিয়েই নিছি। তো এবার এটা বলক আসা পর্যন্ত ওয়েট করলাম। এখন এটার ভিতরে আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব আস্তে করে, যেন ভেঙে না যায়। হালকা করে ছড়িয়ে দিব। এবার এটাকে ঢেকে দিব। এটাকে মাঝখানে একটু ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি যেন নিচে লেগে না যায়, এবং মাছগুলো উল্টিয়ে দিলাম। এবার এটাকে আরও কিছুক্ষণ রান্না করব যেন প্রপারলি রান্নাটা সুন্দর হয়। তা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার রান্না শেষ। এখন এটাই হচ্ছে আমার রান্নার সর্বশেষ সিনারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন, এবং সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওতে কোনো ভুল পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।